আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবা, আমি আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে চিন্তা করব না, আমি আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে মালিক বলে মানবা না, আমি আল্লাহ তাআলা ছাড়া কাউকে তোমরা রব বলে মানবা না, একমাত্র আমি আল্লাহ তাআলাকে রব বলে মানবা। দুই নম্বরে দুনিয়াতে তোমার পিতা মাতা উভয় দুইজনকে ভালোবাসবা নিঃস্বার্থভাবে। এই দুইজন ছাড়া তোমার দুনিয়াতে কেউ নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। এবং তাদের ভিতরে যখন একজন অথবা দুইজন উভয় যদি পার্থক্য পড়ে যায়, তাহলে আপনি দুনিয়াতে বেঁচে থাকতে যদি দুইজনই পার্থক্য পড়ে যায়, যেমন ছোটকালে তুমি ছোট ছিলা, তোমাকে লালন পালন করেছে, ছোট মানুষের মতন যখন পিতা মাতা পার্থক্য হয়ে যায়, ওই রকম পার্থক্য পড়ে গেলে মাতা মাতাকে খুব শব্দ দিলা না, পিতা মাতা যেন আপনার আচরণ পায়া খুব শব্দ না বলে। আমি একটা পিতা মাতার কাছ থেকে কাজ করেছি, এই কাজ করার পরে পিতা মাতা যদি আমার কাছ থেকে খুব শব্দ পায়, আমি মায়ের কাজ সম্পূর্ণ করলাম, মা বলছে আমার এই শাড়িটা ধুয়ে দাও বাবা, বাবা বলছে আমার এই লুঙ্গিটা ধুয়ে দাও, আমি ধুয়ে দিলাম। পিতা বলছে জমি থেকে একটা বস্তা নিয়ে সবার বাড়িতে, পিতার আদেশ আমি কমান্ডারের আদেশ আমি পালন করলাম, পালন করার পর বাড়িতে আসার পরে বললাম মা কত কষ্ট না হয়েছে। বলছে পিতা মাতা যদি খুব শব্দ পিতা মাতার সামনে করবা না, তাহলে পিতা মাতা যদি আপনার খুব শব্দ পায় কষ্ট পায়, তাহলে কিন্তু আপনি সঠিক সন্তান হতে পারেন না। খুব শব্দ বলা যাবে পিতা মাতার সামনে, পিতা মাতাকে ধমক দিয়ে কোনোদিন কথা বলবা না। পিতা মাতা আপনার আমার কথা শুনে যেন ধমক দিয়ে যেন কষ্ট না নেওয়া যায়। পিতা মাতার সঙ্গে চোখ রাখায় কথা বলবা না। তারপর বলা হয়েছে পিতা মাতার সামনে এমন ভালোবাসা নম্রতার ভালোবাসা দেখাইবা, সবসময় মাথা নত করে থাকবা, কারণ আপনি মাওলানা হয়েছেন, আপনি মুফতি হয়েছেন, আপনি হাফেজ হয়েছেন, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি ডক্টর হয়েছেন, পিতা মাতার চোখের পানি ছাড়া হইতে পারেন নাই। কারণ আপনাকে যখন পরীক্ষার হলের ভিতরে মা বাবা যখন পাঠায় দিছে, পিতা মাতা পড়া ছেড়ে সবসময় চোখের পানি বের হয়ে যাচ্ছে। আর যখন আপনি পরীক্ষার হলের ভিতরে ঢুকে গেছেন, মা সারাক্ষণ চাই না বসে বসে বলছে আল্লাহ আমি দুনিয়ায় কিছু চাই না, আমার সন্তানকে পরীক্ষার হলের ভিতরে রেখে দিলাম, আপনি ছাড়া আমার পিতা আমার সন্তানের দেখার মতো আর কেউ নাই, আপনি আমার সন্তানকে উত্তীর্ণ করিয়া দিয়ে এই দোয়া দুনিয়ার আর কেউ পারে না, একমাত্র পিতা মাতাই করে সন্তানের জন্য। এই জন্য এখন দুনিয়ার ভিতরে সবচেয়ে একটা অপরাধ চলতেছে, আমি ডক্টর হয়ে গেছি, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমি মাদ্রাসার বোর্ড প্রিন্সিপাল হয়ে গেছি, আমি চেয়ারম্যান হয়ে গেছি, আমি মেম্বার হয়ে গেছি। আমার বন্ধু বান্ধবের সামনে আমার পিতা মাতাকে আমি পরিচয় দিতে পারি না, লজ্জা লাগে আমি যে একজন এত বড় হয়ে গেলাম। আমার বন্ধু বান্ধব তো বড় শিক্ষিত, তারা আমার পিতা মাতা তো গরিব অসহায়, আমি তাদের সামনে পিতা মাতার কেমনে আমি বলতে পারব? এদের মতন অনেক করে এদের মতন শয়তান দুনিয়ার ভিতরে কেউ নেই, যারা পিতা মাতাকে, যারা বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, যারা বড় বড় উকিল ব্যারিস্টার হয়েছে, যারা হাজির হয়েছে, যারা ওয়াজ করেছে, এবং যারা দুনিয়ার ভিতরে মাওলানা হয়েছে, মুক্ত হয়েছে, ওই মুক্তির কোনো দাম নাই, ওই মাওলানার কোনো দাম নাই। যে মাওলানা পিতা মাতার সঙ্গে, যে ডাক্তার পিতা মাতার সঙ্গে, তার বন্ধুর সঙ্গে পিতা মাতার, যে অসুস্থ মানুষের সামনে যে পিতা মাতা সারাদিন রাত নাই দিন নাই 24 ঘন্টা যে পিতা মাতা আপনার আমার জন্য রোজ খাওয়াই করে নিয়ে আসছে, যে পিতা মাতা চোখের পানি ফেলে আপনাকে ডক্টর বানিয়েছে, এই পিতা মাতাকে যদি আপনি আপনার বন্ধুর সামনে, আপনার উকিল একটা বন্ধুর সামনে, উকিল একটা বান্ধবীর সামনে যদি আপনি পরিচয় না দিতে পারেন, এর মতন কলঙ্ক, এর মতন ধোঁকাবাজি সন্তান দুনিয়া হতে পারে। কিসের আপনার ডক্টরি পাশ করছেন, কিসের মাওলানা হয়েছেন আপনি? পিতা মাতার প্রবর্ত সন্তান, এদের মতন কলঙ্ক, এদের মতন দুষ্কর সন্তান দুনিয়া হতে পারে না।
এরাই পিতা মাতাকে খেতে দেয় না, এরাই পিতা মাতাকে অবাধ্য করে, এরাই পিতা মাতাকে ধোঁকাবাজি করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এদের মতো খারাপ দুনিয়াতে আর কেউ নেই। আল্লাহ তাআলা বলছেন আমার পরে এই জন্য আমি বলছি পিতা মাতা খারাপ দুনিয়াতে। এই জন্য ওয়াইস করনি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন ওয়াইস করনি তোমায় তোমার বাপকে খেদমত করো, আমাকে দেখার দরকার নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছে আমার পরে একমাত্র পিতা মাতার হক। এই জন্য আমরা সময় পেলে মারা যাই, কিন্তু আল্লাহ তাআলা বলছে পিতা মাতাকে কেউ যেন বৃদ্ধাশ্রমে ফেলে দিও না। কারণ দুনিয়ার ভিতরে এই পিতা মাতা আপনার জন্য সারাক্ষণ 24 ঘন্টা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমার দুনিয়াতে যদি আমার পাওয়া যায়, আমাকে বাড়ি থেকে বের করিয়া দেয়, তারপর আমার সন্তানের সন্তান যেন তারা যেন সন্তানকে বের করে না দেয়। আমি যারা বৃদ্ধাশ্রমে আছে তাদের কাছে গিয়ে দেখবেন, তাদের কাছে খবর নিবেন যে আপনার সন্তান তো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, আপনি কি চান আপনার সন্তানের সন্তানও আরো এরকম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে? ওই মা চোখের পানি ফেলা বলবে না আমার সন্তান বুঝি নাই, স্ত্রীর কথা শুনে আমাকে বের করে দিয়েছে, কিন্তু আমি চাই আমার সন্তান যেন আমার সন্তানের সন্তান যেন তাকে না বের করে দেয়। সারাক্ষণ ধরে দোয়া করতে থাকুন আল্লাহ তাআলার কাছে। এই জন্য আপনার আমার পরিচয় হবে না, যার মা নেই সেই জন্য মায়ের কেমন ব্যথা, যার বাবা নেই সেই জন্য মায়ের বাবার কেমন ব্যথা। এই জন্য আল্লাহ তাআলা মায়ের জন্য 3টা হাত বেশি দিয়েছে। এক নম্বরে মা সন্তানকে পেটে ধারণ করছে 10 মাস ধরে, যখন 6 মাস হয়ে যায় 6 মাস পর থেকে মায়ের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়, যখন 7 মাস 8 মাস যখন হয়ে যায় মা আর সহ্য করতে পারে না। বলেছে 1 নম্বরে মা চিন্তা ব্যথা বেশি অর্জন করছে। 1 নম্বরে যখন সন্তান পেটে ধারণ করছিল, এই সন্তান পেটে ধারণ বাবা করে না, বাবা জানে না যে কত সন্তানকে পেটে ধারণ করে কত কষ্ট করে। যখন সন্তান যখন প্রসব গর্ভ প্রসব হয়, যখন দুনিয়াতে যখন সন্তান যখন আসে, এই সময় আল্লাহ তাআলা বলছেন এমন কিছু বিধান এমন কিছু নিয়ামত আল্লাহ তাআলা দেখা যায়। ওই সময় যদি কোনো সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা বলেন তার নামটা আমি গাজীদের খাতায় উঠায় দেই। যারা শহীদের ময়দানে, যারা যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার সামনে যাওয়ার পরে যখন যুদ্ধ করতে করতে আল্লাহ তাআলার দ্বীনকে রক্ষা করার জন্য, যারা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যারা যুদ্ধের ময়দানে যায়, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তারা যখন বিদায় হিসেবে জান্নাতি হয়ে যায় কিয়ামতের ময়দানে। এমন যারা যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতে করতে বেঁচে আসবে, জানকে ফেরায় আসবে, তারা যেমন তাদের নাম উঠে যায়। এমন সন্তান যখন প্রসব করে মায়ের, সন্তান যখন যদি কোনো মায়ের ডেলিভারির সময় সন্তান প্রসব করার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওই শহীদ যেমন বিনা হিসেবে জান্নাতি হয়ে যায়, ওই মাও এরকম বিনা হিসেবে জান্নাতি হয়ে যায়। 2 নম্বর বলা হয়েছে সন্তান যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে, ওই প্রসব বেদনা কষ্ট সহ্য করে যদি দুনিয়াতে আসে, আসার পরে আল্লাহ তাআলা বলেন তার নামটা এরকম যুদ্ধের ময়দান থেকে যাওয়া একটা যুদ্ধ সৈনিক যেমন বেঁচে আসে, এমন যুদ্ধের ময়দান থেকে যেমন তার নাম কাদের কাদের নাম উঠাইয়া দেওয়া হয়, এমন যখন সন্তান জন্মগ্রহণ করার পরে মা যখন সন্তানকে দুনিয়ায় পাঠিয়ে যায়, দুনিয়াতে আসে, মার নাম এবং কাদের কাদের নাম লেখা দেওয়া হয়, মায়ের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। 2 নম্বরে 2 বছর মায়ের দুধের সুখের দুধ পান করে, এমন পান করে রাত নাই দিন না আমরা যখন কান্নাকাটি করছি মায়ের কাছ থেকে দুধের জন্য, আমরা যখন চিল্লাচিল্লি করছি মা সাথে সাথে দুধ ধরেছে। এই মাকে যারা ভুলে যাই আমরা, যার মা নেই সেই জন্য মায়ের কেমন ব্যথা, যারা আপনার নেই সেই জন্য আপনার কেমন ব্যথা। কারণ বাড়িতে আমরা যাওয়ার পরে বাড়ির টুকটা দিলে মায়াকে দরকার করে দেয়, মায়ের খাটখানে এখন পড়িয়া হয়েছে, মায়ের বিছানাখানে এখন পড়িয়া হয়েছে। যার মা নেই সেই জন্য মায়ের বিছানা খালি, মায়ের চেহারা কতদিন দেখা যায় না, সন্তানের চেহারা দেখা যায়, সন্তানকে বাবা বাবা ডাক দেওয়া যায়,
আমার মেয়েকে আম্মা আম্মা বলে ডাক দেওয়া যায়, কিন্তু নিজের মাকে মা বলে ডাক দেওয়া যায় না। এই জন্য আমার প্রিয় মুসলমানদেরকে বলবো, আপনারা যে যেখানে থাকেন না কেন মাকে কোনোদিন কষ্ট দেবেন না। আর যাদের মা বাবা মারা গেছে তাদের কোনোদিন আর জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবী বলেছেন মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য যাদের জান্নাতের আমি সবসময় প্রায় আলোচনার ভিতরে একটা কথা বলি যে পিতা মাতার কেমন সম্পর্কে আলোচনা করতে গেলে সময় দিচ্ছে না, আলোচনা করলে বহু সময় যাবে। আমি প্রায় আলোচনা করি যে পিতা মাতা যারা বেঁচে আছেন জান্নাতের দুইটা দরজা আছে, যদি কেউ পড়াই নিতে পারে তাহলে সে জান্নাতে উঠে যাবে। আর যার পিতা মাতা নাই, একটা জিনিস আছে যে তারা যেন 24 ঘন্টা যখন সময় পায় পিতা মাতার কবরের সামনে গিয়ে দোয়া করা, সূরা ফাতিহা পড়া, সূরা ইয়াসিন পড়া, পড়াশোনার সন্তান দুনিয়া রেখে যাওয়া, এমন সন্তান যে সন্তান পিতা মাতার সন্তান জাতির জন্য কবরে পাঠাতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নেক সন্তান হওয়ার তৌফিক দান করুন। আমি পিতা মাতাকে সাহায্য করতে দোয়া করতে পারি। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ তাআলা যেন পিতা মাতাকে খেদমত করে আল্লাহ তাআলা জান্নাতের দুইটা দরজা যেন আমরা হাসিল করতে পারি। সকলে বলুন আমিন। যাদের পিতা মাতা মারা গেছে আল্লাহ তাআলা পিতা মাতাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।